আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? কালকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। ইংরেজি প্রথম পত্রের ৩ নাম্বারের সামারি আসে, মার্ক হচ্ছে ১০। তোমরা যারা সামারি নিয়ে প্যারায় আছো, আজকে তোমাদের সামারির একটা মজাদার ট্রিক শেখাই দিব। ইনশাল্লাহ এটা ফলো করলে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবা। সো দেখো, ফার্স্টে আমি কিন্তু আজকে সাজেশনে দিয়েছি হ্যাঁ, এবং পাশে দেখো স্টার মার্ক দিয়ে দিয়েছি। এটা দ্বারা বুঝতে পারবে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। দেখো ১ নাম্বারটা সিভিক এঙ্গেজমেন্ট, এর পাশে কিন্তু ৩টা স্টার স্যার, মানে এগুলা গুরুত্বপূর্ণ। ২ নাম্বার দেখো ফক মিউজিক, ৩ নাম্বার ড্রিমস, ৪ নাম্বার ফ্যামিলি রিলেশনশিপ, ৫ নাম্বার ব্রোজেন ডে, ৬ নাম্বার এ মাদার ইন ম্যানভিল, ৭ নাম্বার স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, ৮ নাম্বার অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, ৯ নাম্বার কনজুমারিজম। এগুলো হচ্ছে স্যার সাজেশন, হ্যাঁ। আর নিচে আমি একটি সামারি লেখার ফরম্যাট লিখে দিয়েছি, এটা ফলো করলে ইনশাল্লাহ সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবে। দেখো সামারি লেখার নিয়মটা দেখো কীভাবে লিখবা। ফার্স্টের লাইনটা দেখো, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব। সিগনিফিক্যান্স মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ। তারপর দেখো কন্ট্রিবিউশন মানে অবদান, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, অ্যাচিভমেন্ট মানে অর্জন। এখন স্যার এখানে তো অনেকগুলো আছে, তুমি কোনটা দিবা? এই যে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য লেখার পরে তুমি মানে তোমার প্রশ্নের সামারির বিষয় যেটা আসবে ওটার সাথে সামঞ্জস্য রেখে এখান থেকে যে কোনো একটা দিতে পারো। তুমি ইম্পর্টেন্স দিতে পারো, সিগনিফিকেন্স দিতে পারো, কন্ট্রিবিউশন দিতে পারো, ক্যারেক্টারিস্টিক্স অথবা অ্যাচিভমেন্ট। এরপরে দেখো অফ টপিক, এই টপিকের জায়গায় কী লিখবা? এই যে সামারির বিষয়টা, হ্যাঁ। ধরো এখান থেকে এই 9টা যে সাজেশন দিলাম না, এই 9টা সামারির থেকে যে কোনো একটা আসলো, ওই টপিকের জায়গায় জাস্ট সামারির নামটা বসাই দিবা। ধরো সিভিক এঙ্গেজমেন্ট আসলো, তাহলে তুমি সিভিক এঙ্গেজমেন্টটা এখানে এই টপিকের জায়গায় বসাই দিলা। তারপরে দেখো ইট ইজ আ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ কান্ট গো উইদাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। এই লাইনটা তোমরা প্রত্যেকটা সামারির ক্ষেত্রে ইউজ করতে পারবে। তারপরে দেখো ইট ডিলস উইথ টপিক, এই যে স্যার এখানে আবার টপিক পাচ্ছি, এই টপিকে কী করবা? এই টপিকেও ওই সামারির নামটা বসাই দিবা। এরপরে কী করবা? প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ ২-৩টা লাইন তুলে দিতে হবে স্যার, হ্যাঁ। এই গুরুত্বপূর্ণ ২-৩টা লাইন যখন তুমি তুলে দেবা, তাহলে এই সামারিটা তোমার হচ্ছে প্যাসেজে যেটা নির্দেশ করেছে ওই রিলেটেড হয়ে যাবে। তুমি মাঝখান থেকে গুরুত্বপূর্ণ 2টা লাইন বাছাই করে এখানে তুলে দিলা। তারপরে কি লিখবা? We can say that this passage gives us an important information and we have learned a lot of things by reading this passage. বাস, এটা লেখার পরে তুমি লেখা শেষ করে দেবা। ইনশাল্লাহ হাতের লেখা সুন্দর করবা। এবং একটা কথা বলে রাখি, সামারি স্যার ডিরেক্ট একবারে হুবহু কপি করবা না, মানে প্যাসেজ থেকে ডিরেক্ট হুবহু কপি করলে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবে না। ওখানে স্যার মার্ক দিবে বাট কম। তুমি সামারি লিখবে একটু নিজের মতো করে লেখার চেষ্টা করবা, যেহেতু একটু প্যাসেজ থেকে ডিফারেন্ট হয়, হ্যাঁ। সো ওকে, আর অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও লাগলে আমাকে কমেন্টে জানাবে।